সুস্বাগতম রিম্পার স্টুডিওতে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমি আমার রুমের মধ্যে দেখো এই কৃষ্ণর ফটো ফ্রেমগুলো লাগিয়েছি, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আগের আমার ওই চ্যানেলটাতে কিন্তু এইসব ভিডিওগুলো ছিল, বাট এই চ্যানেলটা তো নতুন, তোমরা তো দেখোনি, তাই কিছু কিছু জিনিস তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। তো এই যে দেখতে পাচ্ছ এখানে, তো এগুলো হচ্ছে আমার হাতে বানানো বন্ধুরা। আমার হাতে বানানো জিনিস খুব ভালো লাগে। যে গোলটা দেখছো সেটাও আমি বানিয়েছি, আর প্রত্যেকটা ফটো ফ্রেমগুলোও কিন্তু আমিই বানিয়েছি। তো তোমরা কমেন্টে জানাবে যে কীরকম হয়েছে, ঠিক আছে? তো আমার ঘর সাজাতে বা হাতে নিজে যে কোনো জিনিস বানাতে খুব ভালো লাগে, আর এই আওয়াজগুলো শুনতে তো খুবই ভালো লাগে, তাই না? তো দেখো সেজন্য আমি একবার করে মানে এই দরজাটা দিয়ে পার হলেই আওয়াজগুলো করে দিই। আর এগুলো হচ্ছে কোথা থেকে এনেছি বলো তো? দীঘা থেকে। তো তোমাদেরকে তো বলেইছিলাম যে দীঘা থেকে আমি তেমন কিছু কিনিনি, বাট যেগুলো কিনেছি তোমাদের সাথে অতি অবশ্যই শেয়ার করব। তো সেই জন্যই আমি তোমাদের সাথে দুটো জিনিস শেয়ার করে দিলাম। আর এই দেখো আমার রান্নার জায়গাটা না খুব প্রচণ্ড তেল চিট পড়ে গেছিলো, তাই আমি এটা অনলাইন থেকে অর্ডার করে এই একটা কি বলবো এটাকে, ওয়ালপেপার যাই হোক, তো এটা আমি কিনে এখানে লাগিয়েছি বন্ধুরা। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো এখানে আছে দুটো সিলিন্ডার আর ওখানে হচ্ছে একটা। তো আমার জানো তো 3টে সিলিন্ডার, তো রান্নার কোনো অসুবিধাই নেই, কোনো রকম অসুবিধা হয় না আমার। কিন্তু এই দেখো ফ্রিজটাও দেখাচ্ছি, চলো তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে বন্ধুরা, যে আমার সংসারে আমি কিন্তু খুবই হ্যাপি। এমন কোনো জিনিস নেই যেগুলো আমার আর কি কষ্ট হয় করতে। তো ফ্রিজ দেখো পুরো ফাঁকা, বুঝতেই পারছো কেন বলো তো? আজ হচ্ছে মঙ্গলবার, আর বুধবার দিন আমাদের তো সিজনও আছে, তো দুদিনের রান্না, দেখো মিক্সিও আছে। তো আমি তোমাদেরকে এসব জিনিস দেখাচ্ছি তার একটাই কারণ, আমি হচ্ছে এখন আমার বাড়ির কারখানার মালিক। এত মেশিনপত্র সব দেখতেই পাচ্ছ। তো যাই হোক, আমার সংসারে আমি খুবই হ্যাপি। আমার কাছে সমস্ত জিনিস আছে বন্ধুরা। তো ইউটিউবে দেখো কেউ কিন্তু টাকার জন্য কিন্তু ইউটিউব করে না সবাই, ঠিক আছে? একটু ইউটিউবে দাঁড়ানোর জন্য নিজেকে আর কি প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু অনেকে ইউটিউব করে, ভালো লাগে অনেকের ইউটিউব করতে। তো সেজন্যই আমার কিন্তু করা। হ্যাঁ, তো আমি আমার কাছে যতটুকুই আছে ততটুকু নিয়েই কিন্তু আমি খুব হ্যাপি, খুব খুশি বলতে গেলে। আর এই যে দেখতে পাচ্ছ এটা আমি আজকে আমার এসেছে, অনলাইন থেকে নিয়েছি এটা আমি মিশো থেকে। ও 2000-এর মতন দাম পড়েছে। তো এটা কেমন হয়েছে তোমরা প্লিজ আমাকে জানিও। আমার কিন্তু এটা নেবার খুব ইচ্ছে ছিল, অনেক দিন থেকে ইচ্ছে ছিল। তো আমি এটা ভাড়ে পয়সা জমিয়ে জমিয়ে কিনেছি বন্ধুরা, সত্যি বলছি। আমার যে কোনো জিনিস যদি কেনার ইচ্ছা হয় না, তো আমি সেটাকে একদম জমিয়ে জমিয়ে চেষ্টা করি সেই জিনিসটা কেনার। আর এই দেখো সিঁদুর কৌটোটা আমি পুরী থেকে এনেছিলাম, তো আমার আলমারিতে ভরাই ছিল, আমি ওটা আসলে ব্যবহার করি না, সিঁদুর রেখে দিয়েছিলাম শুধু। তো এখন ভাবলাম যে চলো একটু বেশ দেখতে ভালো লাগবে, সে কারণে আমি একটা চিরুন আর ওই সিঁদুর কৌটোটা রেখে দিয়েছি। তো এটা দেখো জাস্ট ওয়াও, আমার তো খুবই সুন্দর লাগছে বন্ধুরা, সত্যি বলছি। আর এত কিছুর মাঝেও কিন্তু তোমাদেরকে আরেকটা কথা বলতে হচ্ছে যে আমার মনটাও খারাপ, বুঝতেই পারছো যে ওই চ্যানেলটার জন্য আমার সত্যি খুবই মনটা খারাপ। যতই আমি এই চ্যানেলে ভিডিও দিই না কেন, মন কিন্তু পড়ে আছে আমার ওই চ্যানেলটার জন্য বন্ধুরা। তাই বলছি, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ আমার একটু পাশে থেকো, একটু সাপোর্ট করো। হ্যাঁ, তোমাদের ছাড়া আমি কিন্তু একটু এগিয়ে যেতে পারবো না। ওই চ্যানেলে আমাকে অনেকজন অনেক ভালোবাসা দিয়েছে। আমি তোমাদের কাছে আশা করব তোমরাও যেন আমাকে এই চ্যানেলটাতে ভালোবাসা দিও। আর এখন আমি ভয়েস দিচ্ছি কারণ নানা আওয়াজ ছিল, এখনও যে ভয়েস দিচ্ছি এখনও কিন্তু নানা রকম আওয়াজ। তো এই দেখো সমস্ত কিছু আমার কাটা হয়ে গেছে, 2 দিনের রান্না হবে, বুঝতেই পারছো। পুজোর দিনে করব, সরস্বতী পুজোর দিনে রান্নাটা হবে। আর আজ হচ্ছে তোমার মঙ্গলবার, ঠিক আছে?
মানে পুজোর আগের দিন তো সমস্ত কিছু আমি একদম মানে এদিকে ক্যাপসিকামটাও মানে দেখা যাচ্ছিল না, তোমাদেরকে দেখালাম আর কি। তো সমস্ত কিছু কাটা বোনা বাটা এবার সমস্ত কিছু হয়ে গেছে বন্ধুরা। তো চলো তোমাদেরকে একটু ভাবলাম যে দেখিয়ে দিই। দেখো এই এত রকম রান্না একদিনে তো রান্না মানে কাটা বোনা রান্না দুটো তো একসাথে হবে না, তাই আমি আগের দিনেই সমস্ত কিছু বনিয়ে আর কি রেখে দিই, তাহলে সকালবেলা আর কি একটু সুবিধা হয় রান্না করতে। তারপরে কি মেয়েকে শাড়ি পরাতে হবে, রান্না করতে হবে, পুজো আছে, ওর বাবা চাপ নিতে পারি না। আর এই দেখো আমার বেটু নিজে নিজেই কিন্তু মেহেন্দি পড়ছে, জানো তো। আমি বলেছি পরিয়ে দেবো, তাও ওর আর কি মানে তর সহ্য না, ও নিজে নিজেই পড়তে লেগে গেছে। তো যাই হোক এক হাতে আমি পরিয়ে দিয়েছিলাম। তো এই দেখো বাইরে এখন এখানে প্যান্ডেল এখনও সম্পূর্ণভাবে তৈরি হয়নি। তো এই দেখো আমাদের নৌকো হয়েছে, নিচে কিন্তু জল রয়েছে, আর নৌকোটা জাস্ট হবে না করে কোনো রকমে একটু প্যান্ডেলটা হলো। আসলে আমাদের লোক মারা গিয়েছিল, তোমার দুজন মারা গেছে, একটা ঠাকুমা, একটা হচ্ছে সেজো কাকামণি, সেজো কাকা শ্বশুর, তো দুজন মারা গিয়েছে, তাই আমরা তো কিছুই করতে পারবো না ছুতে আরে। তো তাও কোনো রকমে যাই হোক করে পুজোটা হচ্ছে। তো এখন দেখো আমি মেহেন্দি লাগিয়েছি, আর কটা বাজে তোমরা জাস্ট দেখতে থাকো যে কটার সময় আমি মেহেন্দিটা লাগালাম। তো এই দেখো বন্ধুরা 11টা 15 বেজে গেছে। তো রাত 11টার সময় আমি এখন মেহেন্দি পরে তোমাদের সামনে ভিডিও করছি, বুঝতে পারছো? তো এই দেখো, তো কী অবস্থা, সবাই কিন্তু শুয়ে পড়েছে। আর লাইটটা যেহেতু জ্বলছিল আমি জন্য চাদরটাকে দিয়ে দিয়েছিলাম, কারণ লাইটের আলোটা তোমাদের দাদাভাইয়ের একটু সমস্যা হচ্ছিল, বলছিল চাদর দিয়ে দাও, কারণ অত বড় লাইটটা জ্বলছে, আর লাইট না ছাড়া তো আমি মেহেন্দিও করতে পারবো না। আমাকে বলছিল ওপরের রুমে করতে, তো ওপরের রুমে তো আমি একা যেতে পারবো না এত রাতের বেলায়। তো এই দেখো সকাল হয়ে গেছে, আমার রান্না একদম সমস্ত কিছু হয়ে গেছে, 10টার মধ্যে আমি সমস্ত রান্না কমপ্লিট করে ফেলেছিলাম। এই দেখো মাছে ফুলকপি আলুর ঝোল, এখানে মাছ ভাজা আছে, এখানে মাছের ডিমগুলো ভাজা আছে। তো চলো এবারে তোমাকে অন্য সাইডে দেখাচ্ছি। দেখো আলু পোস্ত, তোমার এখানে বেগুন ভাজা, আলু ভাজা, তো এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি, চাটনি, শাক ভাজা। তো যাই হোক এখানে এইগুলো আছে। তো সব রান্না 10টার মধ্যে আমি শেষ করে দিয়েছিলাম। আর এই দেখো তারপরে বেটুকে আমি স্নান করিয়ে শাড়ি পরে দিয়েছি, আর তারপরে নিজে হচ্ছে চান করেছিলাম, নিজে হচ্ছে স্নান করে শাড়ি পরে তারপরে হচ্ছে পুজো হয়েছে। পুজো আমাদের অনেক দেরিতে হয়েছে, অনেক দেরি করেই হয় পুজো। তো বলতে গেলে ওই 12:30 করে পুজো হয়েছে। তোমাদের দাদাভাইও জানো তো চলে এসেছিলো। তো দেখো তোমাদের দাদাভাইয়ের সাথেও তোমাদেরকে দেখা করিয়ে দেবো। কাজে বেরিয়েছিল মাল নিয়ে, কিন্তু তাও তাড়াতাড়ি চলে এসেছিলো, পুরো 1টা বেজে গেছিলো পুজো হতে। আর আমি সত্যি বলতে উপোস ছিলাম না, কারণ হচ্ছে এই দেখো তোমাদের দাদাভাই তো পাঞ্জাবি পরতে একদমই চাই না, আমার কথায় পড়েছে। হ্যাঁ, লাভ ইউ সোনা, সত্যি আমার বর আমার কথাতে পাঞ্জাবি পরেছে, ওর নিজের একদম ভালো লাগে না পরতে। আমি বলি হ্যাঁ ভালো লাগবে তোমাকে, আর আমার পাঞ্জাবি পরা সত্যি বলছি দেখতে খুব ভালো লাগে। তো এখানে দেখো পুজো হচ্ছে, কিন্তু আমাকে ভয়েস দিতে হচ্ছে, তার কারণ হচ্ছে তোমার গান বাজছে, বুঝতেই পারছো। আর এখানে দেখো কি সুন্দর ছোট ছোট মা সরস্বতী এসেছে, দেখো কতগুলো। এগুলো বেটুর সব বন্ধু স্কুলে পড়ে একসাথে ওরা। হ্যাঁ, তো খুব মিষ্টি লাগছিল ওদেরকে দেখতে, দেখো। তো এই যে দেখতে পাচ্ছে মেয়েটি, ওইটি হচ্ছে আমার বেটুর মানে ফ্রেন্ড হয়। তো ওদেরই বাচ্চাদেরই তো পুজো, বলো কি সুন্দর বাচ্চাদেরকে দেখতে লাগে, বাচ্চাদেরই সত্যি বলছি সরস্বতী পুজো। সরস্বতী পুজোগুলো আর আমাদের না, আমরাও যখন ছিলাম বাচ্চা তখন আমাদেরও মজা লাগতো। তো সরস্বতী পুজোগুলো কিন্তু বাচ্চাদেরই, তাই না? বাচ্চাদেরকে কি সুন্দর শাড়ি পরে দেখো বসে গেছে আমার বেটু। আমার বেটু কিন্তু তোমার পুষ্পাঞ্জলি দেয়নি, সত্যি বলছি। সবাই বলছিল ওকে, কিন্তু আমি ওকে দিতে দিইনি, কারণ পাবো না। তো এই দেখো কত সুন্দর লাগছে, দেখো রাত্রেবেলাতেও আমাদের মা সরস্বতীকে। খুব সুন্দর লাগছে সত্যি দেখতে। আর ওই দেখো কাকিমুনি শাড়ি এখনও ঝুলছে, ওরা এখনও শাড়িটাকে মানে তোলেনি, কি আর বলবো সত্যি। এই দেখো দেখো পুজো হচ্ছে, আর আমি এদিকে ভিডিও করছি।
এই দেখো সবাই বসে আছে। আর আমার এই যে বাড়ি, এই যে দেখতে পাচ্ছ, এটাই আমার বাড়িতে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে। তোমাদের বাড়ির সামনেই পুজো। কোনোবার আমার মায়ের কাছে যেতে পারি না। আমার মায়ের কাছে এবারও যাওয়ার কথা ছিল, কিন্তু এত সামনে পুজো বলো, আমার বাড়িতে কি করে যাব, তাই যেতে পারলাম না। নিজের সংসার আগে, সবার আগে, তাই না? তো চলো একটু সন্ধ্যা আরতি তোমরা দেখে নাও।